আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এই জায়গায় দেখেন পেঁয়াজু বানানো হয়েছে ইফতারের জন্য, বেলের শরবত, আইগের গুড়ের শরবত, পেয়ারা কাটা হয়েছে, ছোলা ভুনা করা হয়েছে। আর আজকে এই সিম্পলভাবেই ইফতারটা করব। আর এই জায়গায় আমি একটু কোকা কোলা ঢেলে নিচ্ছি গ্লাসে। সারাদিন পর একটু ঠান্ডা খেলে একটু ভালো লাগে আমার কাছে। খেজুর নিয়ে নিলাম, আজান দিয়ে দিল, বিসমিল্লাহ বলে খেয়ে নিব। এখন শরবতটা খেয়ে নিব, আইগের গুড়ের শরবত। এখন আবার কোকা কোলা খেয়ে নিচ্ছি। পেঁয়াজু খাবো, পেঁয়াজুটা অনেক মজা, থানকুনি পাতা দিয়ে আম্মু বানিয়েছে। আর আমার কাছে অনেক মজা লাগে এই বড়াগুলা। আর এই জায়গায় ছোলা ভুনা, এখন ছোলা ভুনা খাবো। ছোলা ভুনাটা আম্মু অনেক সুন্দর করে বানায়, আর ছোলা ভুনার কালারটা অনেক সুন্দর। আমার ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগে তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই দেখেন কত সুন্দর করে আমি থালা সাজিয়ে নিয়েছি খাবো বলে ভাত। আর বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, ভেন্ডি ভাজি, মরিচ ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, আর নদীর রুই মাছ। আম্মু উস্তা দিয়ে সুন্দর করে একটা ঝোল বানিয়েছে, আমার কাছে এটা অনেক মজা লাগে। আর এই জায়গায় টমেটো ভর্তা দিয়ে আমি ভাত এক লোকমা মুখে দিলাম, এটা এত মজা হয়েছে। আর এই সাথে আবার একটু বেগুন ভর্তা নিয়ে নিলাম, বেগুন ভর্তাটাও খেতে অনেক মজা লাগছে। বেগুন ভর্তা আর টমেটো ভর্তা হলো আমার আন্টি বানিয়েছে, বানিয়ে আমাকে দিয়ে গেল। আর এটা মানে খেতে আমার বেগুন ভর্তা অনেক ফেভারিট, কিন্তু একটু চুলকায় তো একটু কম খাই, তাও আমার কাছে অনেক মজা লাগে। আর একটু পেঁয়াজ কামড়ে নিলাম। এখন বেগুন ভাজা ছিঁড়ে তারপরে এক লোকমা দিয়ে নিব মুখের ভিতরে, সেই স্বাদ। আর এই জায়গায় একটু মিষ্টি কুমড়া ভাজা ছিঁড়ে নিব। আমার কাছে ভাজা ভুজা, তারপর আপনার বেগুন ভর্তা, মানে যে কোনো ভর্তা হোক আমার অনেক পছন্দ। আর এই জায়গায় ভেন্ডি ভাজি দিয়ে সুন্দর করে ভাত মাখিয়ে নিলাম, একটু বড়া কামড় দিয়ে নিলাম। আর এই জায়গায় এখন রুই মাছটা সুন্দর করে ঢেলে নিব। রুই মাছ আমার অনেক ফেভারিট একটা মাছ, আমার এটা অনেক পছন্দ। এই যে এখন খেয়ে, আর খেতে খুব মজা লাগতেছে। সারাদিন পর ইফতারের পরে অল্প একটু ভাত নিয়ে নিলাম, আর সেই সাথে ভর্তার আইটেম দিয়ে খেয়ে নিলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।